হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কাঁঠাল খেয়ে নিব, কারণ কাঁঠাল পেকেছে অনেকগুলো, আর সেগুলো না খেলে তো নষ্ট হয়ে যাবে। ঈদের মধ্যে কিন্তু কাঁঠাল খাওয়াই হচ্ছে না, তো চিন্তা করলাম আজকে রুটি মুটি কিছুই বানাবো না, জন্য কিন্তু কাঁঠাল খেয়ে নিব। আর সবাই ঘরের কাঁঠাল খাবো, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। আসলে আমার শ্বশুরবাড়ি এখানে মুড়ি দিয়ে কাঁঠাল খায়, আর হচ্ছে গিয়ে পান্তা ভাত দিয়েও কাঁঠাল খায়। তো আমি জানি না তোমরা কে কে পান্তা ভাত দিয়ে কাঁঠাল পছন্দ করো। আর আমার শ্বশুরবাড়ির এলাকাতে কিন্তু এইটা খুবই বেশি প্রচলিত। এখানে সবাই পান্তা ভাত দিয়ে কাঁঠাল খায় সকালবেলা। তো আমি যেহেতু এখানকারই এখন, সো আমারও একটু ট্রাই করতে হবে, এই জন্য আমি সকালবেলা উঠে কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আসলে আমি মুড়ি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বাসার সবাই অনেক মুড়ি পছন্দ করে, তো আমি কাঁঠাল শুধুই খেয়েছি। কারণ আমার সবচাইতে বড় প্ল্যান হচ্ছে সকালে কোনো রকম নাস্তাটা করে কিন্তু দুপুরের জন্য রান্না বসিয়ে দিতে হবে। আর যেহেতু আজকে আমরা দাওয়াতে যাব, সো রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে আমি টিকটক করতেছিলাম। আর আসলে একটা দুঃখজনক কথা হচ্ছে, আমাকে সবাই এখন টিকটকার বলে, তুই কিন্তু ইউটিউবার ফেসবুকার বলে না, এই জন্য একটু দুঃখ কষ্ট লাগে। আবার চিন্তা করি থাক, যে যা বলুক বলতে থাকুক, আর আমার যা ইচ্ছা তা তো আমি করবোই। এই যে আমরা বাইকে করে কিন্তু চলে যাচ্ছিলাম, আমরা দাওয়াত খেতে যাব আজকে। আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু ঈদের দিন কেউই কারো বাসায় যায় না, সবাই সবার বাসায় ঈদ করবে, আর পরের দিন থেকে ঘোরাঘুরি শুরু করে। আমাদের এলাকাতে তো আমরা ঈদের দিন সবার বাসায় যেতাম, সালামি নিতাম, আর এখানে কিন্তু উল্টো, এখানে ঈদের দিন কেউ কারো বাসায় যায় না। তো আমরা ঈদের পরের দিন চলে এসেছি আমাদের খালা শাশুড়ির বাসায়। এখানে আমার যা অনেক কষ্ট মষ্ট করে রান্না বান্না করেছে। আসলে ঈদের দিনই আমাদের আসার কথা ছিল, কিন্তু ওই যে একটা প্রথা আছে না, যে ঈদের দিন কোথাও যেতে পারবো না, তো আর আমার যা পড়েছি একদমই বিপদে। এর জন্য ঈদের দিন কেউ কারো বাসায় যেতে পারলাম না, কিন্তু ঈদের দিন ভরপুর রান্না বান্না করেছিলাম ওদের জন্য, আমাদের জন্য, কিন্তু সেও আসতে পারেনি, আমিও আসতে পারিনি। যাই হোক, এখানে আমরা আবার চাচির বাসায় চলে এসেছি। এখানে চাচির বাসাতে আমরা বসে বসে সবাই অনেক আড্ডা দিচ্ছিলাম। তো ভরপুর খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা। তো রাতের বেলা আবার চাচি বলতেছিল তাহলে আমার বাসায় চলো, গরুর মাংস দিয়ে, মুড়ি দিয়ে, দই দিয়ে খাবে। আমার ছেলে তো এই যে তার চাচুদেরকে খুব বেশি ভালোবাসে। দেখো, তার ছোট চাচু তাকে এই ঘরটা নামিয়ে দিয়েছে খেলার জন্য, তার যত খেলনা আছে সবকিছু বের করে দিচ্ছিল। আর আমার ছেলে তো এগুলো নিয়ে খুবই হ্যাপি, কারণ সে নতুন নতুন সবকিছুই অনেক বেশি পছন্দ করে। আর আজকে তো আমরা একটা রিসোর্টে ঘুরতে যাব, আর সেটাও তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। সো তোমরা আমাদের সকল ব্লগ দেখে অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা, আর বেশি বেশি শেয়ার করে দিবা। আর এই যে দেখো, এই ঘরটা কত সুন্দর, ঘরের ভিতরে জানালা দরজা সবকিছুই আছে। তো এটা ঈদ আসবে ঈদ আসবে করতে করতে আজকে ঈদের দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল। আমাদের এই ব্লগটা তোমরা দেখবে ঈদের তৃতীয় দিন। আর এই যে দেখো, তারা খুব বেশি গল্প করছে, আর ওরা অনেক বেশি কিউট। তারা তাদের এই বড় বড় দুইটা ভাইকে খুব বেশি পছন্দ করে। আর এই যে দেখো, জাইনকেও খুব বেশি পছন্দ করে তার। তো এখানে বসে আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, তখন অনেক অনেক প্রসঙ্গে কথা বলতেছিলাম। আর এখানে তো আমাদের একটা ছোট্ট বেবি আছে, সে প্যাও প্যাও ম্যাও ম্যাও করতেছিল। তাও ওকে ছাড়া একটু ভালো লাগে না, কারণ ও তো একদমই বেবি। আর এই যে দেখো, আমরা গরুর মাংস দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর এই মুড়িটা হচ্ছে গিয়ে অনেক স্পেশাল। এই মুড়িটা কিন্তু আমার চাচি শাশুড়ির মায়ের হাতের মুড়ি। তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছো, কে কি খাবার খেয়েছো, স্পেশাল কি খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।